পূর্ব মেদিনীপুরের ভূপতিনগরে বোমা বিস্ফোরণের ঘটনায় আজ সকাল 11টা নাগাদ দমদমে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে রাজ্যের শাসক দলকে বিঁধলেন সিপিআইএম নেতা সুজন চক্রবর্তী। এদিন তিনি বলেন, বোমা, গুলি, বন্দুক, বারুদের স্তূপ হয়ে আছে এবং এটা কয়েক বছর ধরে স্পষ্ট টের পাওয়া যাচ্ছে এবং প্রতিটি ক্ষেত্রে শাসক দল তার মাথা যারা তারা এর সাথে যুক্ত। ভূপতিনগরে আরেকবার স্পষ্ট হয়েছে, ভূপতিনগরে বিস্ফোরণটা হয়েছে তৃণমূল নেতার বাড়ি। বোমা, গুলি, বন্দুক, বারুদের স্তূপ হয়ে আছে এবং এটা কয়েক বছর ধরে স্পষ্ট টের পাওয়া যাচ্ছে এবং প্রত্যেকটি ক্ষেত্রে শাসক দল তার মাথা যারা তারা এর সঙ্গে যুক্ত। ভূপতিনগরে আরেকবার স্পষ্ট হয়েছে, ভূপতিনগরে বিস্ফোরণটা হয়েছে তৃণমূল নেতার বাড়ি। আক্রান্ত হয়েছেন, আহত হয়েছেন, মারা গেছেন 3 জন। তারা তৃণমূলের কর্মী। দুষ্কৃতী। সরকারের কোনো হেলদোল ছিল না, কোনো বন্দোবস্ত করেনি, কেননা সরকার এই মনোভাবে চলেছে। এটা পঞ্চায়েত ইলেকশনের ঠিক আগের ঘটনা, যে বোমাগুলি এইসব দিয়েই পঞ্চায়েত দখল করতে হবে, এই মনোভাবে তারা চলেছেন। এনআইএর তদন্তে এটা স্পষ্ট যে ভূপতিনগরে বোমা তৈরি এবং বোমা মজুদের বন্দোবস্ত ছিল। যেমন পশ্চিমবাংলায় অনেক জায়গাতে শাসক দলের মদতে রয়েছে, ভূপতিনগরটাও তাই। এবং সেই কারণেই রাজ্য পুলিশ ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছে। ধামাচাপা এইভাবে দেওয়া যায়।